হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের রিমাইন্ডার শেখাবো। রিমাইন্ডারের বিভিন্ন এসএসসি বা রেলওয়েতে কিভাবে কি ধরনের রিমাইন্ডারের কোয়েশ্চেন আসে সেই সকল আমরা জানবো এবং রিমাইন্ডারের থিওরি আজকে আমরা জানবো। ঠিক আছে, ধরো আমরা শিখবো রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। কোনো একটা সংখ্যা ধরো 27 কে যদি আমাদের 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি করবো, 5 4 20 আর কি থাকবে 7। এই 7টাকে আমাদের কি বলবো, রিমাইন্ডার বা ভাগশেষ। কি বলা হয় 7টাকে? রিমাইন্ডার। এটাই আমাদের রিমাইন্ডার। ঠিক আছে, আর 4টা কি হবে আমাদের ভাগফল। ভাগফল বা ইংলিশে বলা হয় কোশেন্ট। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো জেনে নাও। এই 5 যে সংখ্যাটা দিয়ে ভাগ করছে সেটাকে বলা হয় আমাদের কি বলতো, এটাকে বলা হয় ডিভিজার ইংলিশে। আর বাংলাতে কি বলা হয় এটাকে, ভাজক। আর 27টাকে কি বলবো আমাদের ডিভিডেন্ড, যে সংখ্যাটাকে আমাদের ভাগ করা হয়, ডিভিডেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকবে, কোনো সংখ্যাকে যদি ভাগ করি, যে সংখ্যাটাকে আমি ভাগ করছি তাকে বলা হয় ডিভিডেন্ড, যে সংখ্যা দিয়ে ভাগ করছি তাকে বলা হয় ডিভিজার। আর কোসেন্ট, এটা ভাগফলটাকে বাংলা থেকে বলা হয় ভাগফল, এটাকে কি বলা হয়, যেটা বেঁচে থাকবে সেটা রিমাইন্ডার বা ভাগশেষ। আমরা আজকে পড়বো ভাগশেষ। ঠিক আছে, পরীক্ষায় কেমন ধরনের কোয়েশ্চেন আছে আমি প্রথমে বেসিক শিখবো, তারপরে তোমাদের এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, যদি কোনো সংখ্যা ধরো 25 প্লাস 27 প্লাস 26, একে যদি আমাদের 5 দ্বারা ভাগ করা হয় তখন আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে। আমরা কিভাবে করবো দেখো, 25কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে বলে মিলে যাবে, রিমাইন্ডার অর্থাৎ 0 আসবে। 27কে দিয়ে 5 দিয়ে ভাগ করা হয়, এখানে রিমাইন্ডার কত আসবে দেখো 2 আসবে, এখানে রিমাইন্ডার 1 আসবে। ঠিক আছে, যদি যোগ থাকে আমাদের কি করব, যোগ থাকলে আমরা যোগ করে দেবো। 0 2 প্লাস 1 কত হয় 3/5। তাহলে 3কে যদি 5 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার কত হবে আমাদের 3 থাকবে। ঠিক আছে, 5-এর থেকে যদি কোনো ছোট সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই আমাদের রিমাইন্ডার থাকবে। ওকে, আবার তোমরা আর একটা জিনিস মনে রাখো, যদি আমরা 3কে 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, 5 1 5, এখানে না বিয়োগ করি আমাদের রিমাইন্ডার কত থাকবে তখন আমরা বলবো -2। ঠিক আছে, -2 এর অর্থাৎ যদি 3কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, এর রিমাইন্ডার -2, এর অর্থ কি বলতে, তাহলে রিমাইন্ডার কত হবে, এই -2টাকে এর সাথে যোগ করে দেবো। 5 - 2 সমান কত রিমাইন্ডার, সে 3 আসবে। ঠিক আছে, যদি মাইনাস থাকে, মাইনাস রিমাইন্ডার হয়, তাহলে আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটার সাথে যোগ করে দিলেই আমাদের সেটাই হবে আমাদের রিমাইন্ডার। ঠিক আছে, এবার দেখো আরেকটা বোঝাচ্ছি, 4/5 রিমাইন্ডার কত হবে, তুমি এখানে -1 যদি করো, ঠিক আছে, -1 এখানে কত হবে রিমাইন্ডার, রিমাইন্ডার কত হবে -1। রিমাইন্ডার -1 এর অর্থ 5 থেকে -1 যোগ করে দিলে আমাদের কত হয় 4, এটাই হয় আমাদের রিমাইন্ডার। মনে রাখবে, এটা আমাদের অনেক কাজে লাগবে, এই জিনিসটা অনেক কাজে লাগবে -1। ঠিক আছে, কোনো সংখ্যা ধরো 23 আছে, 23কে আমরা 5 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত আসবে বলো, রিমাইন্ডার কত আসবে 3 আসবে বা -2। আর -2 অর্থাৎ -2 মানে হচ্ছে আমাদের কি, -2 যখন আসবে তখন 5 - 2 সমান 3 এর রিমাইন্ডার আসবে। ওকে, +3 বা -2। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝেছো। এবার দেখো, এবার যদি কোনো সংখ্যা, এটা তো যোগ অবস্থায় ছিল, যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকতো, ধরো সেই সংখ্যাটাই আমরা লিখছি 25 ইন্টু 27 ইন্টু 26/5, এখানে রিমাইন্ডার কত হবে বলো। ঠিক আছে, মনে রাখবে, যদি কোনো সংখ্যা সবগুলো যদি গুণ অবস্থায় থাকে, একটি সংখ্যা যদি ভাগ করা যায়, একটি সংখ্যাতে রিমাইন্ডার 0 আসে, এখানে রিমাইন্ডার কত আসবে 2 আসবে, এখানে 1 আসবে, তাহলে 0 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের কি হয় 0 হয়, তাহলে এখানে রিমাইন্ডার কত হবে আমাদের 0। মনে রাখবে, যদি কোনো সংখ্যা থাকতো যদি 26 ইন্টু 27 ইন্টু 28 ডিভাইডেড বাই 5 বা যে কোনো সংখ্যা করতে পারো, এখানে কি রিমাইন্ডার কত 1, এখানে রিমাইন্ডার কত 2, এখানে 3, তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করলে আমাদের কত হয়
2 3 6, 6/5, 6কে আবার 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে? 1। ঠিক আছে, রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। 6কে যদি 5 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার কত আসবে আমাদের? 1 আসবে। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় আমাদের কি হবে কোশ্চেন আসে সেই জিনিসগুলো আমরা জানবো। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। রিমাইন্ডার অ্যাডভান্স কোশ্চেন কিভাবে আসে দেখো। আমরা আরেকটা থিওরি জানছি আমরা এখানে, ইম্পর্টেন্ট থিওরি। ঠিক আছে, যদি কোনো সংখ্যা, ধরো কোনো একটা সংখ্যা আছে 26, 25 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসে আমাদের? 1। মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি n+1/n, তখন আমাদের রিমাইন্ডার কত হবে আমাদের? 1 হবে। 1 নম্বর ফর্মুলা এটা। ঠিক আছে, n+1 কে যদি আমাদের n দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। আবার যদি ধরো এখানে 24/25, রিমাইন্ডার কত আসবে বলো তো? রিমাইন্ডার কত আসে? 24 বা -1, আর -1 রিমাইন্ডার মানে হচ্ছে +24। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এখানে আমরা ফর্মুলা করতে পারি, কি ফর্মুলা করতে পারি? n-1, n-1 কে যদি আমরা n দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে? -1, আর -1 মানে হচ্ছে কি n-1, কি হবে? রিমাইন্ডার কত হবে? n-1, কারণ -1টা n এর সাথে যোগ হয়ে পড়ে n-1 যে হবে সেটাই আমাদের কি হবে? রিমাইন্ডার। মনে রাখবে, এই জিনিসগুলো তোমরা মনে রাখো। ঠিক আছে, ওকে, এটা বুঝেছো এই দুটো জিনিস? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। কিভাবে এবার কি ধরনের কোশ্চেন আছে সেগুলো আমরা দেখব। যদি কোনো সংখ্যা ধরো আমাদের দেওয়া আছে 17^100/60, 16 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? এই কোশ্চেন যদি আসে তখন আমরা কি করব দেখো। এই কোশ্চেনটা কিভাবে করবো দেখো, তাহলে আমরা 17কে লিখতে পারি দুভাবে করছি আমরা। 17কে আমরা 16+1 করতে পারি টু দি পাওয়ার 100/16। একে যদি ভাগ করা হয় তার রিমাইন্ডার কত থাকবে? বেঁচে থাকবে 1। 1 টু দি পাওয়ার 100 +1 আছে, তাহলে 1 টু দি পাওয়ার 100 কত হবে? 1 এর পাওয়ার যতই থাকুক আমাদের কি থাকবে? একই হবে। আর রিমাইন্ডার এখানে কি হবে আমাদের? 1 হবে। ঠিক আছে, এটাই যদি এখানে আমাদের 17 টু দি পাওয়ার 100 থাকতো বাই 18 থাকতো তখন আমাদের কি হতো দেখো। তখন আমাদের কি হতো, আমরা 17টাকে লিখতে পারি কি 18 - 1/100 টু দি পাওয়ার 18। এখানে 18কে যদি ভাগ করা হয় তার রিমাইন্ডার কত হবে? 0 হবে। আর -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার, -1 টু দি পাওয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাদের যে কি হবে? +1 হবে। -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার যদি হয় তাহলে আমাদের কি +1 হবে। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার কত হবে? +1। ওকে, যদি 17 টু দি পাওয়ার 100 কে আমরা 18 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? +1। এবার দেখো আমরা এই দুটো জানলাম। এবার আমরা করব, যদি কোনো সংখ্যা ধর 17 টু দি পাওয়ার 125/18, তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? তখন আমরা কি করব দেখো, 17টাকে আমরা কিভাবে লিখতে পারি? 18 - 1/18, আর এর পাওয়ারে কত আছে? 125। এবার দেখো 18কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। এখানে দেখো মাইনাস কি পড়ে থাকে? -1 টু দি পাওয়ার 125, তাহলে -1 টু দি পাওয়ার 125 কি আমাদের অড নাম্বার। অড নাম্বার যদি হয় তাহলে আমাদের কি হবে? -1ই হবে। এখানে দেখো তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? এখানে আমাদের -1, আর -1 মানে কি আমরা বলেছি
যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি তার সাথে -1 আমরা যোগ করে দেবো, তাহলে অ্যান্সার আমাদের কি হবে 18 - 1 = 17। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। আবার কিছু এক্সাম্পল দিচ্ছি, আরো জিনিসটা ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, ধরো 26^127/27 রিমাইন্ডার কত হবে? একে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? দেখো আমরা কি করবো, 26 আমরা কি লিখতে পারি, 27 - 1 টু দি পাওয়ার 1257/27। ওকে, এবার দেখো এটাকে আমরা যদি 27কে সম্পূর্ণভাবে বিভাজ্য বলো, রিমাইন্ডার কত আসবে আমাদের 0 এখানে, আর এইখানে কি আসবে -1। -1 টু দি পাওয়ার কি নাম্বার আছে এখানে, ইভেন না অড? অড আছে, তাহলে -1 টু দি পাওয়ার যদি অড থাকে তাহলে রিমাইন্ডার আমাদের কত আসে, -1 আসবে। আর -1 মানে কি, -1 যখন -1 বা -2 যখনই রিমাইন্ডার আসবে তখন যে সংখ্যাটি দিয়ে ভাগ করে এই 27 থেকে আমাদের 27 এর সাথে যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের 26 রিমাইন্ডার। ওকে, বুঝেছো তোমরা? এবার দেখো কেন আসছে তোমরা আশা করি বুঝেছো। এবার দেখো আরেকবার এবার অন্যভাবে বলছি, 19 টু দি পাওয়ার 5, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কেন হচ্ছে এরকম। রিমাইন্ডার কত হবে, এরকম ধরনের অঙ্ক আছে, এটা এক বেশি থাকবে বা এক কম থাকবে, ঠিক আছে, এ ধরনের তোমাদের কোশ্চেন আসে এসএসসি তে বা রেলওয়েতেও আসে। এবার দেখো এটা আমরা কি করতে পারি, এই যদি আমাদের 19 টু দি পাওয়ার 5 মানে 19 5 বার গুণ হবে 19, ঠিক আছে, একে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো -1 রিমাইন্ডার আসবে, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1। যদি -1 কে যদি 5 বার গুণ করা হয় তাহলে আমাদের কি হবে, রিমাইন্ডার কত আসবে, -1 হবে। আর -1 বা আমরা করতে পারি 20 - 1 = 19। আশা করি বুঝেছো তোমরা এটা, ঠিক আছে। আজকে তোমাদের জাস্ট রিমাইন্ডারের আমি বেসিক ক্লিয়ার করালাম, এরপরে আমার রিমাইন্ডারে খুব ভালো ভালো ম্যাথ নিয়ে আসবো, আর তার সাথে আমরা থিওরিও করব, ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই।